শিক্ষার্থী, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের বিষয় মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেম। এটা ষষ্ঠ পর্ব ইলেকট্রনিক্সের একটা সাবজেক্ট। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলারের গঠন সম্পর্কে আলাপ করব। আজকের ক্লাসে আমরা যা শিখব: 8051 মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রামিং মডেল, 8051 মাইক্রোকন্ট্রোলারের মেমোরি গঠন এবং স্পেশাল ফাংশন রেজিস্টার্স সম্পর্কে জানব। 8051 মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রামিং মডেলে এটি মূলত একটি 8 বিট 16 বিটের রেজিস্টার ব্যাংক এবং 8 বিটের মেমোরি লোকেশনের একটি সংগ্রহ মাত্র। অর্থাৎ এখানে যে রেজিস্টারগুলি আছে, কোনোটা 8 বিটের, কোনোটা 16 বিটের। এছাড়া রয়েছে কিছু রেজিস্টার ব্যাংক এবং 8 বিটের মেমোরি লোকেশন নিয়েই এই প্রোগ্রামিং মডেলটা গঠিত। এই রেজিস্টার ও মেমোরি লোকেশন সমূহ সফটওয়্যারের নির্দেশনা দ্বারা স্পেসিফাই করা যায়, অর্থাৎ নির্দিষ্ট করা যায়। প্রোগ্রামের ক্ষেত্রে আমরা ওই রেজিস্টারগুলির নির্দিষ্ট নাম আছে, সে নাম দিয়ে অথবা মেমোরি লোকেশনের নির্দিষ্ট রেজিস্টার অথবা এই মেমোরির যে লোকেশন সেটা নির্দিষ্ট করা আছে, এই রেজিস্টারের অ্যাড্রেস বলে আমরা স্পেসিফাই করতে পারি। 8051 মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং মডেলে মাইক্রোকন্ট্রোলার বিশেষ কাজের জন্য কিছু স্বতন্ত্র রেজিস্টার ব্যবহার করা হয়। এই রেজিস্টার সমূহকে স্পেশাল ফাংশন রেজিস্টার অর্থাৎ SFRs বলা হয়। যেহেতু অনেকগুলি রেজিস্টার, এই জন্য এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে SFRs। এবং আরও কিছু রেজিস্টার আছে যে রেজিস্টারগুলি বিট অ্যাড্রেসেবল অর্থাৎ রেজিস্টারগুলির প্রত্যেকটা বিটকে আমরা ইনস্ট্রাকশনের মাধ্যমে চেঞ্জ করতে পারি। প্রোগ্রামিং মডেলে আমরা আগে স্লাইডে যা বলছি, যেমন এখানে রেজিস্টার ব্যাংক আছে, রেজিস্টার ব্যাংক 0, রেজিস্টার ব্যাংক 1, 2, 3, অর্থাৎ 4টা রেজিস্টার ব্যাংক আছে। প্রত্যেকটা রেজিস্টার ব্যাংকে 8টা করে রেজিস্টার আছে এবং প্রত্যেকটা ব্যাংকের অ্যাড্রেস সুনির্দিষ্ট। সুতরাং আমরা এই অ্যাড্রেস বলে যে কোনো ব্যাংকের যে কোনো রেজিস্টারকে স্পেসিফাই করতে পারি বা ওই রেজিস্টারে কোনো ডাটা রাখতে পারি। বিট অ্যাড্রেসেবল র্যাম, এখানে আমরা তথ্য রাখি। জেনারেল পারপাস র্যাম হচ্ছে মূলত রিড রাইট মেমোরি। আর এখানে আছে ইন্টারনাল রম। স্পেশাল ফাংশন রেজিস্টার, সংক্ষেপে যেটাকে আমরা বলেছি SFRs, এখানে অনেকগুলি স্পেশাল ফাংশন রেজিস্টার আছে বিভিন্ন নামে এবং প্রত্যেকের ইউনিক অ্যাড্রেস রয়েছে। এটা আরেকটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা আগের স্লাইডটাকে আবার দেখালাম। যেমন জেনারেল পারপাস রেজিস্টার, এটা 80 বাইটের 16 বাইটের বিট অ্যাড্রেসেবল রেজিস্টার। মেমোরি ব্যাংক 00 থেকে 20 পর্যন্ত, ব্যাংক 0, ব্যাংক 1, ব্যাংক 2, ব্যাংক 3। 128 বাইটের স্পেশাল ফাংশন রেজিস্টার। আর এখানে রয়েছে 80 থেকে FF পর্যন্ত এডিশনাল মেমোরি 128 বাইটের। 8051 মাইক্রোকন্ট্রোলারের মেমোরি গঠন। 8051 মাইক্রোকন্ট্রোলার হার্ভার্ড আর্কিটেকচার ফলো করে, যার কারণে এখানে প্রোগ্রাম মেমোরি এবং ডাটা মেমোরি আলাদা থাকে। আমরা প্রথম চ্যাপ্টারে এই বিষয়ে কথা বলেছি। এর ইন্টারনাল মেমোরির মধ্যে যে অংশগুলি আছে, ইন্টারনাল র্যাম 128 বাইটের, রেজিস্টার ব্যাংক আছে 4টা 32, বিট অ্যাড্রেসেবল র্যাম এবং জেনারেল ইউজার্স র্যাম বা স্ট্যাক র্যাম এখানে আছে 80 বাইট। টোটাল হচ্ছে 128 বাইট। পরবর্তীতে স্পেশাল ফাংশন রেজিস্টার SFRs হচ্ছে 128 বাইটের এবং ইন্টারনাল কোড আর প্রোগ্রাম মেমোরি অর্থাৎ রম হচ্ছে 4 কিলোবাইট। আবার এক্সটার্নাল মেমোরি আমরা সংযোগ করতে পারি আমাদের প্রয়োজনে, সেখানে এক্সটার্নাল র্যাম রয়েছে এবং এক্সটার্নাল রম রয়েছে। মেমোরি বিন্যাসটা আমরা আরেকটা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। ইন্টারনাল র্যামের পরিমাণ 128 বাইট, SFRs হচ্ছে 128 বাইট, ইন্টারনাল কোড রম 4 কিলোবাইট। এটা অনচিপস মেমোরি 8051 এর মধ্যেই থাকবে। আর এক্সটার্নালে আমরা এক্সটার্নাল র্যাম 64 কিলো, এক্সটার্নাল রম এখানে 60 and 64 দুটো কথা লেখা আছে,
60 হচ্ছে যদি আমরা এক্সটার্নাল মেমোরি 64 কিলোরও সংযোগ করি সেক্ষেত্রে ইন্টারনাল 4 কিলো আর এক্সটার্নালি 60 কিলো, টোটাল 64 কিলো অ্যাড্রেস করবে। আর যদি ইন্টারনালটা আমরা ব্যবহার না করি, শুধু এক্সটার্নাল মেমোরিকে সংযোগ করি, সেক্ষেত্রে টোটাল 64 কিলো এক্সটার্নাল মেমোরি থেকে রিড আউট হবে। ইন্টারনাল র্যাম অ্যাড্রেস 00 থেকে 28, আর মেমোরি ব্যাংক 0 থেকে আরম্ভ করে বিট অ্যাড্রেসেবল র্যাম পুরোটাই হচ্ছে এই 00 অ্যাড্রেস থেকে 28 অ্যাড্রেসের মধ্যে। যেমন 80 এর অ্যাড্রেস হচ্ছে 00, 01, 02, 03, 04, 05, 6, 7। দ্বিতীয় ব্যাংকের প্রথম রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 08, 7-এর পরে হচ্ছে 8, তারপর 9, 10, 11, 12, 13, 14, 15। 15 মিনস হচ্ছে এফ, হেক্সা সংখ্যা এফ। এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। এফ এর পরের হেক্সাতে পরের সংখ্যা হচ্ছে 10। এই হচ্ছে হেক্সা অ্যাড্রেস 10। এইভাবে অ্যাড্রেসিং করা আছে। তাহলে এই উপরের অংশে আছে 4টা মেমোরি ব্যাংক এবং বিট অ্যাড্রেসেবল রেজিস্টার, তারপর 80 বাইটের জেনারেল পারপাস অর্থাৎ জেনারেল র্যাম, স্পেশাল ফাংশন রেজিস্টার যার অ্যাড্রেস হচ্ছে 80 থেকে FFH পর্যন্ত। প্রোগ্রাম মেমোরির গঠন 8051 মাইক্রোকন্ট্রোলারের আভ্যন্তরীণ প্রোগ্রাম মেমোরি হচ্ছে 4 কিলোবাইট, আমরা একটু আগেই দেখেছি, এবং প্রয়োজনে 64 কিলোবাইট পর্যন্ত বাহ্যিকভাবে বৃদ্ধি করা যায়। মাইক্রোকন্ট্রোলার ভেদে 4, 8 বা 16 কিলোবাইট এটা হয়ে থাকে। অনচিপস প্রোগ্রাম মেমোরি রম, ইফরম অথবা ফ্ল্যাশ বিভিন্ন ধরনের হতে পারে। মূলত আমরা যেই মেমোরিতে প্রোগ্রাম বারণ করি সেটাই হচ্ছে এই রম বা ইফরম বা ফ্ল্যাশ মেমোরি। প্রাথমিকভাবে আভ্যন্তরীণ প্রোগ্রাম মেমোরি হতে নির্দেশনা আনয়নের জন্য মাইক্রোকন্ট্রোলারের ইএ পিন বিসিসির সাথে সংযোগ করতে হয়। আভ্যন্তরীণ মেমোরি মিনস আভ্যন্তরীণ মেমোরি হচ্ছে আমার 4 কিলো। সেই 4 কিলো মেমোরি থেকে যদি আমরা ইনস্ট্রাকশন বা তথ্য ফেস করতে চাই তাহলে ইএ পিন, এনাবল পিনটা বিসিসি অর্থাৎ সাপ্লাই পিনের সাথে সংযোগ করে দিতে হয়। আভ্যন্তরীণ মেমোরি সীমা অতিক্রান্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সে বাহ্যিক মেমোরিতে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সেখানে ইন্টারনাল মেমোরির 4 কিলো এবং এক্সটার্নালি সে আর সংযুক্ত হবে আরও 60 কিলো। তখন ইএ পিন বিসিসির সাথে সংযুক্ত থাকবে। শুধুমাত্র বাহ্যিক প্রোগ্রাম মেমোরি হতে নির্দেশনা যদি আমরা ফেস করতে চাই সেক্ষেত্রে ইএ পিন গ্রাউন্ড পিনের সাথে সংযুক্ত থাকবে, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখিয়েছি। যেমন 8051 ইএ পিন বিসিসির সাথে সংযোগ করা আছে, সেক্ষেত্রে এই 4 কিলো ইন্টারনাল মেমোরি থেকে নিবে আর এক্সটার্নালি নিবে সে 60 কিলো। আর যদি শুধুমাত্র এক্সটার্নাল মেমোরি থেকে আমরা তথ্য নিই এবং এক্সটার্নাল মেমোরি ব্যবহার ইন্টারফেস করি সেক্ষেত্রে ইএ পিন গ্রাউন্ড করা থাকবে। এই হচ্ছে প্রোগ্রাম গঠন। ইন্টারনাল এবং এক্সটার্নাল ডাটা মেমোরি 8051 আর এক্সটার্নালি আমরা ডাটা মেমোরির ক্ষেত্রে 64 কিলো ম্যাক্সিমাম ব্যবহার করতে পারি। আর ইন্টারনাল র্যাম 128 বাইটের, আবার স্পেশাল ফাংশন রেজিস্টারের জন্য আমরা ব্যবহার করি 128 বাইটের, যার অ্যাড্রেস হচ্ছে 80 থেকে FF পর্যন্ত। তাহলে আগের স্লাইডে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে প্রোগ্রাম মেমোরি কীভাবে ইন্টারফেস হবে, আর এই স্লাইডে আমরা যেটা দেখলাম তার ইন্টারনাল র্যাম এবং এক্সটার্নাল র্যাম। মাইক্রোকন্ট্রোলার মেমোরির সাথে কিভাবে ইন্টারফেস হয় এবং কিভাবে তথ্য আদান প্রদান করে থাকে। এটা হচ্ছে 8051 মাইক্রোকন্ট্রোলার। এদিকে 64 কিলো র্যাম আর 64 কিলো রম। যদি আমরা এইভাবে চিন্তা করি, এই মাইক্রোকন্ট্রোলার একটা 8 বিটের মাইক্রোকন্ট্রোলার। তা 8 বিটের মাইক্রোকন্ট্রোলার ডাটা ট্রান্সফার করে 8 বিটের। তা 8 বিটের জন্য আমাদের পোর্ট আছে হচ্ছে 4টা পোর্ট, 4 এটা 32 পিনের। এখানে 40, এই 40 ডাটা এবং অ্যাড্রেস দুটোর জন্য ব্যবহৃত হয়, এই জন্য এখানে AD বলা হয়েছে, AD 0 থেকে AD 7।
যেমন এটা হচ্ছে আমার ডাটা লাইন আবার এখানে আসছে। আর মাইক্রোপ্রসেসর যখন অ্যাড্রেস প্রদান করে, এটা 16 বিটের অ্যাড্রেস ব্যবহার হয় এখানে। যেহেতু 16 বিটের অ্যাড্রেস ব্যবহৃত হয়, তাহলে দুটো পোর্ট দরকার। এখানে পোর্ট 0 এবং পোর্ট 2। পোর্ট 0 ব্যবহার করে 0 থেকে 7, আর পোর্ট 2 ব্যবহার করে 0 থেকে 15। তো 16 বিটের অ্যাড্রেস যখন মেমোরিতে যায়, এই অ্যাড্রেসের লোয়ার অংশ যেহেতু ডাটাবাসের সাথে মাল্টিপ্লেক্স করা, সেটাকে এটা লজিক্যাল সার্কিট, ল্যাচ সার্কিটের মাধ্যমে আলাদা করা হয়। এই ল্যাচ সার্কিটের মাধ্যমে আলাদা করে, যেমন এখানে র্যামে আসতেছে, ঠিক একইভাবে এখানে রমের সাথে সংযুক্ত। আর হায়ার বাইট সরাসরি সংযুক্ত, যেমন এখানে অ্যাড্রেস 8 থেকে 15। এখন আমরা আসি মাইক্রো কন্ট্রোলার মেমোরির সাথে কিভাবে সংযুক্ত হবে। মাইক্রো কন্ট্রোলার যদি মেমোরিতে কোনো ডাটা পাঠাতে চায় অথবা মেমোরি থেকে কোনো ডাটা রিড করতে চায়, মাইক্রো কন্ট্রোলার প্রথমে অ্যাড্রেস পাঠাবে। প্রথমে যেটা পাঠাবে সেটা হচ্ছে অ্যাড্রেস, এবং সাথে এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, এএলই সিগন্যাল। এই সিগন্যালের মাধ্যমে এই ল্যাচ সার্কিটটাকে অন করা হবে। ফলে লোয়ার অ্যাড্রেস এই পথে এবং হায়ার অ্যাড্রেস এই পথে পাস হবে যদি র্যামে যায়। পরবর্তীতে অ্যাড্রেস যুক্ত হওয়ার পর রিড অথবা রাইট সিগন্যালের মাধ্যমে ওই নির্দিষ্ট মেমোরি অ্যাড্রেসের ডাটা রিড অথবা রাইট কাজ সংগঠিত হবে। তাহলে আমি আবার বলি, এএলই সিগন্যালের মাধ্যমে এই মাল্টিপ্লেক্স অ্যাড্রেস বাসকে ল্যাচ সার্কিটের মাধ্যমে ডিমাল্টিপ্লেক্স করা হয়। আমরা সাধারণত কোনো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে প্রথমত অ্যাড্রেস প্রদান করব, অ্যাড্রেস দেওয়ার পর সেই অ্যাড্রেসের তথ্যকে রিড করব অথবা ওই অ্যাড্রেসে কোনো তথ্য দেব। তাহলে প্রথম কাজ হচ্ছে অ্যাড্রেস দেওয়া, তার পরবর্তীতে যাবে কন্ট্রোল সিগন্যাল, তারপর হবে ডাটা রিড অথবা রাইট কাজ সম্পন্ন হবে। একইভাবে রমের ক্ষেত্রেও তাই। এখানে র্যাম যেহেতু রিড রাইট মেমোরি, এখানে রাইট কাজ হবে এবং রিড কাজ হবে। আর রম থেকে যেহেতু শুধুমাত্র ডাটা পড়া হবে, সুতরাং এখানে কাজ করবে ডাটা রিড, উই। স্পেশাল ফাংশন রেজিস্টার আমরা আগে বলেছি, এখানে 128টা স্পেশাল ফাংশন রয়েছে, যার অ্যাড্রেস 80 থেকে FFH পর্যন্ত। 8051 মাইক্রোকন্ট্রোলার কর্তৃক সম্পাদিত কোনো বিশেষ কাজের নিয়ন্ত্রণ ও অবস্থা প্রকাশ করে এই স্পেশাল ফাংশন রেজিস্টার, আর যেটাকে বলা হয় স্ট্যাটাস। এদের উদ্দেশ্য নির্মাতা কর্তৃক পূর্ব নির্ধারিত, ফলে এটা অপরিবর্তিত থাকে। এই বিটগুলো মাইক্রোকন্ট্রোলার আভ্যন্তরীণ সার্কিটের সাথে সংযুক্ত থাকে। বিটের পরিবর্তন সার্কিটের কার্যক্রমের উপর প্রভাব ফেলে। এসএফআরসগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। পোর্ট নিয়ন্ত্রণ করার জন্য কিছু এসএফআরস রয়েছে, কন্ট্রোল এসএফআরস অ্যান্ড আদার এসএফআরস। এটা হচ্ছে স্পেশাল ফাংশন রেজিস্টারের যে কয়টা রেজিস্টার আছে তার একটা চার্ট। যেমন এসিসি হচ্ছে অ্যাকুমুলেটর, এর অ্যাড্রেস হচ্ছে উই এবং এটা বিট অ্যাড্রেসেবল। বি হচ্ছে বি রেজিস্টার, PSW প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, SP স্ট্যাক পয়েন্টার, DP ডাটা পয়েন্টার। এইভাবে প্রত্যেকটা স্পেশাল ফাংশন রেজিস্টারের নাম দেওয়া আছে এবং প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস আছে। সুতরাং প্রত্যেকটা রেজিস্টার প্রত্যেকটা কাজের জন্য সুনির্দিষ্ট। আমরা শুধুমাত্র যেমন যদি বলি যে টাইমার, সেই ক্ষেত্রে টাইমারেরকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে 8C এটা লিখতে হবে, এবং তখন সেই রেজিস্টারে আমরা কি কোড দেব, টাইমারের মোড থাকবে আলাদা, মোডকে আমরা সিলেক্ট করতে পারবো। অর্থাৎ সেক্ষেত্রে এটাকে আমরা বলি যে বিট অ্যাড্রেসেবল। বিট পরিবর্তন করা যাবে, বিট পরিবর্তন করে তার মোড চেঞ্জ করে দেওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা,
তাহলে আজকের ক্লাসে আমরা যা পড়েছি এই পর্যন্ত, এর মধ্যে রয়েছে স্পেশাল ফাংশন রেজিস্টার, মেমোরি গঠন, প্রোগ্রামিং মডেল। প্রথমত রয়েছে প্রোগ্রামিং মডেল। প্রোগ্রামিং মডেল আর তেমন কিছু না, এটা হচ্ছে মূলত মাইক্রো কন্ট্রোলারের কিছু ইন্টারনাল কিছু রেজিস্টার 8 বিট বা 16 বিটের, এবং মেমোরি আর কিছু রয়েছে স্পেশাল ফাংশন রেজিস্টার। এই 8 বিট বা 16 বিটের রেজিস্টার বা মেমোরি ব্যাংক বা স্পেশাল ফাংশন রেজিস্টার, এগুলিকে আমরা কিভাবে প্রোগ্রাম ইউটিলাইজ করব, মূলত প্রোগ্রামিং মডেলে সেটাই ব্যাখ্যা করা আছে। দ্বিতীয়ত রয়েছে মেমোরি ইন্টারফেস কিভাবে হয়। মেমোরি কখনো আমরা ইন্টারনাল মেমোরি ব্যবহার করি আর কখনো এক্সটার্নাল মেমোরি ব্যবহার করি। যদি প্রোগ্রাম বড় হয় সেক্ষেত্রে আমরা এক্সটার্নাল কোনো মেমোরিকে ইন্টারফেস করতে পারি। ইন্টারনাল মেমোরি ব্যবহার করলে এটাকে কিভাবে সংযোগ দেব, যেমন এখানে বলা আছে ইএ পিন বিসিসির সাথে সংযোগ দিতে হবে। আর যদি এক্সটার্নাল পিন যুক্ত করি, এক্সটার্নাল মেমোরি ব্যবহার করি, সেই ক্ষেত্রে বিসিসি গ্রাউন্ড করতে হয়। আর স্পেশাল ফাংশন রেজিস্টারের প্রত্যেকটা বিট অ্যাড্রেস দেওয়া আছে। এই অ্যাড্রেসগুলি পরবর্তীতে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের বিশেষ কাজে লাগবে। এখানে আমরা এই প্রত্যেকটা বিট এক একটা কাজে, যেমন টাইমারের কাজ যখন আমরা বলবো তখন আলাদাভাবে এই টাইমারে যে কন্ট্রোল রেজিস্টারগুলি আছে এগুলিকে আমরা আয়ত্ত করব। ঠিক একইভাবে ইন্টারাপ্টের সময় যখন আমরা কোনো ইন্টারাপ্ট সফটওয়্যারে যাব তখন আইপি এবং এই পিন কিভাবে কাজ করবে, এটাকে কিভাবে ইনিশিয়েট করতে হবে, এই বিষয়ে বিশদভাবে পরবর্তী ক্লাসগুলিতে আমরা আলাপ করব। এখন আপাতত শুধু আমরা সিম্বলগুলি জানলাম এবং এর অ্যাড্রেসগুলি জানলাম। শিক্ষার্থীরা, এই ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের জন্য ছোট একটা বাড়ির কাজ রয়েছে। তোমরা 8051 মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রামিং মডেলটা অঙ্কন করবে এবং প্রত্যেকটা রেজিস্টারের নাম লিখবে, কার কি অ্যাড্রেস, এবং 8051 মাইক্রোকন্ট্রোলারের মেমোরি গঠন ইন্টারনাল এবং এক্সটার্নাল, স্পেশাল ফাংশন যে রেজিস্টারগুলি আছে প্রত্যেকটা রেজিস্টারের কি নাম এবং অ্যাড্রেস এবং কাজ কি। প্রিয় শিক্ষার্থীরা, এই বাড়ির কাজটি তোমরা বাসায় ভালোভাবে অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে জমা দিবে, উনি এটা মূল্যায়ন করবেন। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।